আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। আমার লাউ গাছে অনেক পোকা ধরছে, তার জন্য অনেক ওষুধ লাগাইলাম, কোনো কাজ হলো না। লাস্ট মুহূর্তে আমাদের এক শ্রদ্ধেয় মামা বললেন যে নিম পাতা আগুন দিয়ে পোড়াইয়া ছাই বানাইয়া তারপরে লাউ গাছ দাও, তাহলে পোকা দমন হইবে। তার জন্য আসলাম নিম গাছের কাছে। এখন আমরা পাতা সংগ্রহ করব, তারপরে দেখি কেমনে কি করা যায়। সংগ্রহের কাজ চলছে, এই যে কার্টন করতেছে। এই যে নিম পাতা একেবারে গোটা মোটা শুদ্ধ উড়ে কে পুরোনো জানি যা আছে সব একেবারে এক এক দিয়ে গেলো বলে ভালো আগে পলে। হ্যাঁ, এরকম কাঠটা করেন। সুবহানাল্লাহ, বিসি বিসি শুদ্ধ যা আছে ডান্ডারি মান্ডারি সব ওষুধ। একদম থুয়ে রয়েছে। হ্যাঁ, বরে আলান কার্টন ফুল হয়ে যাবো গা। অনেক পাতা এই যে দিকে আছে, পুরানা গাছ ওই যে নিচেও আছে অনেক অনেক পাতা। ঔষধি গাছ। হ্যাঁ, কত সুন্দর পাতা, এর মধ্যে আবার ফুলও আছে খুব সুন্দর। এই যে ফুল, এই তো এখন মনে হয় ফুলের সিজনটা এখানে কম, যখন সিজন তখন বেশি। এই যে ফুল, কত সুন্দর ফুল। এর থেকে আবার মধু সংগ্রহ করে মৌমাছি। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই যে ফুল গোটাও ধরছে, এই যে ফুল, অসাধারণ মাশাআল্লাহ। দেখা যাক, আমরা গেলি এখন বাসায় নিয়ে ছাই বানাবো, ছাই বানিয়ে তারপরে গাছে দেবো। দেখা যাক পোকা দমন হয় কিনা, আশা করি হয়ে যাবে, কারণ নিম পাতা তো অনেক তিতা। অনেকগুলো হয়ে গেছে মাশাআল্লাহ। দিলাম তো ছাই, দেখি না নিমের পাতার ছাই কি করে আল্লাহ। হ্যাঁ, দেখা যাক আল্লাহ বর্ষ, কেবল তো দিলাম। দিছি তো অনেক, এই ছাই যে তিতা ছাই, নিমের ছাই দিলাম তো তার বইরা দিছি। দেখা যাক। হাই রে পোকা, এবারে ওই যে আমি এই যে পোকা, পোকায় দেখেন এই যে গাছি মেরে হালাইতেছে। আরে ছোট ছোট পোকা, এই যে দেখেন পাতাটার মধ্যে কত পোকা। দেখেন অবস্থা, এই যে পাতার মধ্যে দেখেন কত পোকা। হ্যাঁ, দেন পানি মারেন, পানি মারলে যাবো গা। বেগুন তো খাইছি মাসাল্লাহ কয়েকটা, তারপরে আরও আছে। দেখা যাক, বেগুনে তো পোকা ধরে না, পানি দিলে নামবো, নাইমা পরে আবার আপনার ধরবো। হ্যাঁ, কদু যে বড় গেছে একটা ধরছে। হুম, হ্যাঁ, আরে ওই তো ভিউ পাওয়ার লেগে বাস ই করে। কত কিছু দিয়ে বক্কর চক্কর দিয়ে মানুষের দেখায় বাস, টাকা কামানোর জন্য মানুষ কত কিছু করে। এড হয়েছে হেড হয়েছে, আপনি ওরা দেখাবো দেখুন, এই যে চুল জ্বালাবো, মেহেন্দি জ্বালাবো, কি কয়, চুল কালাবো, চুল জ্বালাবো, হ্যাঁ দাড়ি জ্বালাবো মেহেন্দি দিলে।
নিম পাতা দিলাম, কত কিছু করলাম, ছাই দিলাম, পাতা দিলাম, কিন্তু কোনো কিছুতেই কিচ্ছু হলো না। এই সুদানির সাথে আমি আর পারলাম না। এত সুদানি, এদের এত পাওয়ার। এরা এমনভাবে আঁকড়ে ধরছে, গাছগুলোকে একদম সর্বনাশ করে ছাড়ছে। এদিক দিয়ে উঁচাইছিল, এখানে এখন ধরছে। আর এই যে নিচের এগুলো দেখেন, ওই যে দেখেন সুদানি, এই যে দেখেন, ওই একটু জুম করে দেখাই দেখেন কীভাবে বেরিয়েছে। এই দেখেন সুদানি, দেখতে পাচ্ছেন? আচ্ছা, এত দূরে জমে গেলে কাছের তাই দেখেন। এই যে 15 দিন পরের দৃশ্য দেখেন। দেখেন এই যে এইভাবে ধরে, আর এইভাবে চাটে, আর এইভাবে খায়। ঠিক আছে, ওই দিকে আসেন, আগের দিকে আসেন। এই যে দেখতে পাচ্ছেন কীভাবে আঁকড়ে ধরছে, দেখেন। এই বীজাত, এই বীজাত কোত্থেকে যে আসে, এটা গজব। আবার গাছগুলোর খাইয়া একদম শেষ করে ফেলাইছে। লাস্টের আগের ছোটো ছাড়ে দিছি, যা তোরাই খা, আমরা আর খাবার চাই না। ও দেখেন গাছটা কীভাবে ধরছে, সব সুদানি, সব সুদানি একদম। আর আগে গেলে দেখবেন সব বেড়ে গেছে, এই যে খালি সুদানি বেরিয়েছে। এই যে এক এক জায়গায় 8টা 10টা করে। এই যে দেখেন, আর এই দেখেন এই যে কিরম সবুজ ছিল, এই যে ময়রা সব এরিয়েছে। কিন্তু বেগুন গাছ খাইতে পারছে না, বেগুন রয়ে গেছে। বেগুন খাইলাম প্রায় 3-4 কেজির মতো খাইছি বেগুন। লাউ গাছ এই যে যখনই ধরা শুরু হয়েছে, বাস ওই সময় শেষ। কিছু শাক খাইছিলাম, 4-5টা লাউ খাইছিলাম, বাস এই যে একবারে মরা পড়ে বেড়েছে। কিন্তু এই যে আমার বেগুন গাছ ছিল ওই লাউ গাছের ভিতর দিয়ে, বেগুন গাছগুলো কিছু করতে পারে নাই। বেগুন মাশাআল্লাহ ভালোই খাইলাম, আরও আসতেছে। তো যা হোক, এই পোকা এইভাবে কারো জানি ক্ষতি না করতে পারে। যা করলো আমারই করলো। আমি সবসময় এখান থেকে লাউ খাই, প্লাস আমার বন্ধুদেরকে দেই, কিন্তু এই বছর কাউকে দিতে পারলাম না। শুধু বসকে একটা লাউ দিছিলাম, বাস, আর কাউরে দিতে পারি নাই। আর আমি নিজে খাইছি। আবার এই যে এগুলা ছিল, কিন্তু এগুলো এখন বেহাদের রয়েছে, আর হইতো না, গাছ গোড়ার থেকে শেষ, আর কি হবে। তো ঠিক আছে, সকালে ভালো থাকবেন। আর এই সুদানি পোকার জন্য কী ওষুধ দিলে ভালো হয় সেটা জানাইবেন। ধন্যবাদ।